ভয়ঙ্কর হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী কে হবে জানেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় অন্যায় দেখি, পাপ দেখি, কিন্তু কিছু বলি না। ভাবি আমি কে ওকে বলার, ভাবি এটা ওর বিষয়। কিন্তু আপনি জানেন কি, কিয়ামতের দিন সব চুপ করে থাকার জবাব দিতে হবে। আপনি যে অন্যায় দেখে কিছু বলেননি, আপনি যে হারাম দেখে নীরব ছিলেন, এই সব কিছুরই পাই পাই করে জবাব দিতে হবে। সেদিন কেউ আপনাকে রক্ষা করবে না। সেদিন নিজেই আপনার বিরুদ্ধে সাক্ষী হবে আপনার নীরবতা। এই চুপ থাকাটাই হাসরের বিচারে আপনার ঈমানকে আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ করবে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েই প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো অন্যায় বা গুনাহ দেখতে পাবে, তখন তা হাত দিয়ে রোধ করো। যদি তা সম্ভব না হয়, মুখে প্রতিবাদ করো। আর তাও যদি না পারো, তাহলে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে ঘৃণা করা সবচেয়ে দুর্বল ঈমান। সহি মুসলিম। অর্থাৎ প্রথমে হাতে প্রতিরোধ করা। যদি আপনি সমাজে দায়িত্বশীল হন, শক্তি বা পদ আপনার থেকে থাকে, না পারলে মুখে প্রতিবাদ করা। বলুন, ভাই এটা ঠিক নয়, আল্লাহ এটা হারাম করেছেন। আর সেটাও যদি না পারেন, অন্তত অন্তরে ঘৃণা করুন, ভাবুন, আল্লাহ আমি এটা মেনে নিতে পারি না। কিন্তু যখন কেউ এই অন্যায়কে, এই ভুলকে দেখে হাসছে, উপভোগ করছে, ভিডিও করছে বা চুপ থেকে সহ্য করছে, তখন সমস্যা শুরু হয়। এ হাদিস আসলে কেবল দুনিয়ার কথা নয়, এ হাদিস কিয়ামতের দিনের প্রস্তুতির কথা। আমার প্রিয় ভাই বোনেরা, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। অনেক প্রয়োজনীয় তথ্য এতে রয়েছে, তাই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কি ওই অন্যায় দেখনি? তুমি কি কোনো শব্দও করনি? তোমার অন্তর কি তাও ঘৃণা করেনি? এছাড়াও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে বলে দিয়েছেন, অন্তরে ঘৃণা করাও ঈমানের অংশ, কিন্তু সেটা সবচেয়ে দুর্বল অংশ। তাহলে ভাবুন, যদি কেউ একে মানে অন্যায়কে ভুল নাই ভাবে, বরং নর্মাল ভাবেই নেয়, তাহলে তার ঈমানটা কোথায়? আর এমন ঈমান নিয়ে কেউ যদি কিয়ামতের মাঠে দাঁড়ায়, তার পক্ষে কারা সাক্ষ্য দেবে? কেউ না, নিশ্চিতভাবে কেউই না। আর তার আত্মা বলবে, এই ব্যক্তি অন্যায় দেখেও কিছু করেনি। অথচ দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়, আজ আমরা অন্যায় দেখেও চুপ থাকি। রাস্তা দিয়ে এক নারী যাচ্ছে, সবাই কটূক্তি করছে, কেউ কিছু বলে না। কেউ প্রকাশ্যে নামাজ নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা করছে, কেউ প্রতিবাদ করছে না। কেউ অন্যায় কাজে ডুবে আছে, কেউ বলছে না ভাই এটা হারাম। তবে মনে রাখবেন, আমরা যতই চুপ থাকি না কেন, আমরা যতই নীরব থাকি না কেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু চুপ নন। প্রিয় ভাই বোনেরা, তো আজকে একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যাতে বিষয়টি সহজে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো তার আগে জানিয়ে রাখি, এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যান। তো বাস্তব ঘটনাটি এবারে বলি, শুনুন। একজন ভাই বলছিলেন, আমি জানতাম আমার বন্ধু নামাজ পড়তো না, ওর সামনে আমি সবসময় চুপ থাকতাম। ভাবতাম নামাজ আদায়ের কথা বললে ও হয়তো রেগে যাবে, আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। একদিন হঠাৎ ও সড়ক দুর্ঘটনায় মারা গেল। আমি আর কখনো বলার সুযোগ পেলাম না। আজ আমি ভাবি, আমি জানতাম, কিন্তু ওকে একবারও বলিনি। ও যদি কিয়ামতের দিন বলে ও জানতো কিন্তু চুপ ছিল, আমি তখন কি বলবো? তাহলে নীরবতা কি নিরাপদ? আমরা ভাবি চুপ থাকলে দায় নেই, কিন্তু আল্লাহ পাক কোরআনে সূরা তাওবায়ের ৭১ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন, তোমরা কেন ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করবে না? তাহলে চুপ থাকা মানে আপনি অন্যায়কে ট্যাসিট অ্যাপ্রুভাল দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন।
এটা ইমানের নয়, বরং ভয় বা সমাজে মিশে যাওয়ার দুর্বলতা। কিন্তু কিয়ামতের দিন প্রতিবাদহীন এই নীরবতার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। সেদিন জিহ্বা বন্ধ থাকবে, কথা বলবে হাত, পা, চোখ। একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আপনাদের কাছে আরও একটু পরিষ্কার করি। ধরুন আপনার আশেপাশে কেউ সুদে কাজ করছে, গীবত করছে, ইসলাম নিয়ে ঠাট্টা করছে। আপনি জানেন এটা ভুল, কিন্তু বললেন না, কারণ সে রাগ করবে, আপনাদের সাথে সম্পর্ক নষ্ট হবে। এমনকি মনে মনেও বললেন না, আল্লাহ আমি এটা পছন্দ করি না। এ ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন, হে আল্লাহ আমি অসহায় ছিলাম। কিন্তু তখন আপনার অন্তর সাক্ষ্য দেবে সে তো এটাকে স্বাভাবিক ভাবত। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের চারপাশে নিশ্চয়ই কেউ আছে যে ভুল করছে, গুনাহে আছে। তাকে শুদ্ধভাবে ভালোবাসায় কিছু বলুন, অন্তর দিয়ে বোঝানোর চেষ্টা করুন যাতে সে গুনাহ থেকে ফিরে আসে। এরপরও সে যদি না ফিরে, হেদায়েত যদি তার কপালে না থাকে, সেটা ভিন্ন কথা। তবে তার আগে সবচেয়ে বড় কথা, নিজেকে আগে শুদ্ধ করা, যাতে আপনার কথায় একটা প্রভাব থাকে। কিন্তু আজ আপনি চুপ থাকলে কাল হয়তো আপনি সাক্ষী হয়ে যাবেন না বলা কথার, না বলা সকল কাজের। দুনিয়াতে চুপ থাকলেও হাসরের দিন আপনি চাইলেও চুপ থাকতে পারবেন না। আজ আপনি যাদের দেখছেন, কাল তাদের জন্য আপনি সাক্ষী হবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো কাউকে গুনাহ করতে দেখে চুপ ছিলেন? তাহলে মনে রাখুন, হাসরের দিন আপনার চুপ থাকাটাই সবচেয়ে বড় সাক্ষ্য হয়ে দাঁড়াবে আপনারই বিরুদ্ধে। আপনি কি কাউকে দ্বীনের পথে এগিয়ে যেতে কিংবা কখনো দ্বীনের প্রচার ও প্রসারে সহায়তা করেছেন? তবে সেই কাজটিও সাক্ষ্য হবে, আপনার জান্নাতের প্রমাণ হতে পারে সেটা। এই পৃথিবীর প্রতিটি মুহূর্তই রেকর্ড হচ্ছে, আর কিয়ামতের দিন সেই রেকর্ডই হবে একমাত্র সাক্ষী, যেটা হবে আমাদের বিরুদ্ধে কিংবা আমাদের পক্ষে। তাই চলুন আজ থেকেই আমরা একটি সিদ্ধান্ত নেই, যেখানে পাপ দেখব অন্তর দিয়ে তা ঘৃণা করব, আর যদি পারি কাউকে বুঝিয়ে দেব যাতে সে পাপ কাজ থেকে ফিরে আসতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন, এর ফলে হয়তো কেউ জেগে উঠবে, আর সে জাগ্রত হৃদয়ই হবে হাসরের দিন আপনার পক্ষের সাক্ষী। তো আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ সকলকে হেদায়েত করুন। আল্লাহ হাফেজ।